আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমা রান্নাঘর পেজ থেকে চলে আসলাম যে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে আপনাদের। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি কচুর শাক কীভাবে আমি রান্না করছি। তো ইলিশ মাছ ছাড়া কীভাবে অন্য মাছ দিয়েও রান্না করে খাওয়া যায় সেটা। তো এই যে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো, তো একবারে এতগুলো মাছ দিব না, মাছটা কষিয়ে রেখে দেবো কিছুটা, আর কিছুটা দিয়ে আমি রান্না। তো এখানে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়েছি একটা তেজপাতা এবং কিছুটা জিরা ফোড়ন, দিয়ে দিয়েছি এই যে কুচানো রসুন, আর এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। তো রসুনটা একটু আগে দিই যাতে একটু ভাজাটা বা নরম তাড়াতাড়ি হয় পেঁয়াজের থেকে। দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ, একটু সুন্দর মতো ভেজে নিচ্ছি। এখন একটু নরম হয়ে গেলেই দিব কাঁচামরিচ। তো এইভাবে রান্না করে খেতে ভালোই লাগে, আমাদের কাছে খারাপ লাগে না। তো এই যে এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, এটাকে একটু ভালো মতো নেড়ে নেব। এখানে আদা জিরা রসুন সবটাই আছে, একসাথে মিক্সড করে বেটে রেখেছি। দিয়ে দিয়েছি ফাঁকি মশলা, একটু হলুদ একটু জিরা দিয়ে এখন এটাকে, যেহেতু আমি এটা শাক দিয়ে করবো এই জন্য আমি এখানে কোনো প্রকারের শুকনো মরিচ ইউজ করছি না। তো এই যে দিয়ে দিয়েছি এখন স্বাদ মতো কাঁচামরিচ, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে সুন্দর মতো ভেজে নিয়েছি। এখন একটুখানি পানি দিয়ে কষিয়ে নেব। এটা রুটি দিয়ে বলেন, পিঠা দিয়ে বলুন বা ভাত দিয়ে, সবটাতেই কিন্তু খুবই মজা লাগে এই শাকটা খেতে। এভাবে শুধু যে ইলিশ মাছ দিয়ে রান্না করতে হবে সেরকম না, এটা দিয়েও রান্না করা যায় এবং টাকি মাছ দিয়েও করা যায়। তো এই যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু তেলালা মাছ, আমি একটু তেল কমই দিয়েছি। তো এই যে আবারও ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি। তো একটু পানি দিয়ে দিলাম সুন্দর মতো কষানোর জন্য। আর দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। এই যে কষানো হয়ে গেছে, আর একটুক্ষণ পরে আমি মাছ তুলে নিব। এখান থেকে আমি গাদার মাছগুলোই শুধু তুলে নিব, আর পেটির মাছ দিয়ে আমি শাকটা রান্না করব। তো আমি মাছ সব তুলে নিয়েছি। যে পেটির মাছগুলো আমি তুলেছি, পেটির যে লম্বা লম্বা বড় বড় কাটা, ওগুলো আমি ভেঙে বের করে নিব। নিয়ে এই যে এই পর্যায়ে আমি মশলার ভিতরে শাকটাও ঢেলে দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, ঢাকনা দিয়ে দিয়েছি। এই যে এখন কাটাগুলো ফেলে আমি যে মাছগুলো দিয়ে দিয়েছি, দেখুন খুন্তি দিয়ে আমি কীভাবে ভেঙে দিচ্ছি মাছগুলো নেড়ে নেড়ে, খুন্তি দিয়ে চাপ দিয়ে দিয়ে সুন্দর করে ভেঙে একদম মিক্সড করে দেব। আর একদম এই শাকটা একদম আঠালো হয়ে যাবে, খেতে কিন্তু খুবই মজা লাগে। আর দেখুন কতটা তেল ছেড়েছে, প্রচুর তেল হয়ে গেছিলো আমার এই শাকটাতে। মানে এমনিতে তো আমি ভালোই তেল দিয়েছি, তারপরে একেবারে যে দিনই না মিডিয়াম মতোই তেল দিয়েছি, আবার এই যে তেল আলা মাছ একদম প্রচুর তেল হয়ে গেছে শাকটা, কত সুন্দর দেখাচ্ছে। এই যে আমার শাকটা তৈরি হয়ে গেছে, অল্পতেই ঝটপট তৈরি হয়ে গেল। তো আমি চুলার গাছটা করে দিলাম। এই যে তৈরি হয়ে গেল আমার শাক রান্না অন্যভাবে মাছ দিয়ে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।